আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। কত দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে তিনি তার আরশে সমাসীন হয়েছেন। আর এই যে 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন কত দিনে? 6 দিনে। আর এই 6 দিনের সর্বশেষ দিন হলো জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর এর মধ্যে একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন বিরতি দিয়েছেন, সেটা হলো শনিবার। শনিবারকে আরবিতে বলা হয় ইয়াউমুস সাবতি। শনিবার আরবি কি বললাম? ইয়াউমুস সাবতি। সাবতুন শব্দের অর্থ হলো কাতউন, বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া, কর্তৃত হওয়া, কোনো কিছু কাটা বা কোনো কিছু কেটে বিচ্ছিন্ন করা, এটাকে আরবিতে বলা হয় কাতউন। আর এটাকে আরবিতে আবার বলা হয় সাবতুন। সাবতুন মানে হলো বিচ্ছিন্ন হওয়া, বিরতি নেওয়া। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবার দিন সৃষ্টির কাজ থেকে বিরতি নিয়েছেন, এই জন্য এই দিনটাকে বলা হয় ইয়াউমুস সাবতি, বিরতির দিন। বুঝতে পারছেন? বিভিন্ন ইসরায়েলি রিওয়ায়াতে বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ কোন দিন কি সৃষ্টি করেছেন, কিন্তু এটার সাথে আয়াতের একটু সংঘর্ষ আছে। বিভিন্ন ইসরায়েলি রিওয়ায়াতে পাওয়া যায় যে আল্লাহ তাআলা যে কাজ করেছেন 7 দিনে 7টা জিনিসকে সৃষ্টি করেছেন। তবে এই হাদিসটা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এটাকে অযোগ্য বলছেন, যেহেতু এটা কুরআনুল কারীমের সাথে বৈসাদৃশ্যপূর্ণ, কুরআনের বিরোধী। ইসরায়েলি মানে কি বিভিন্ন ইহুদি নাসারারা এই হাদিসটা বর্ণনা করছে যে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার সৃষ্টি করেছেন জমিন, এরপরে রবিবার সৃষ্টি করছেন পাহাড় পর্বত, সোমবারে সৃষ্টি করেছেন গাছপালা বৃক্ষরাজি, মঙ্গলবার সৃষ্টি করেছেন সমস্ত অকল্যাণকর যত জিনিস আছে, এই অকল্যাণকর জিনিসগুলো সৃষ্টি করেছেন মঙ্গলবার। আর বুধবার সৃষ্টি করেছেন আলো, বৃহস্পতিবার সৃষ্টি করেছেন সমগ্র মাখলুকাত শুধু মানুষ ছাড়া, আর শুক্রবার সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। আর এই সময়টা বলা হয়েছে যে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো এই হাদিসটাকে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এটাকে অগ্রহণযোগ্য বলেছেন, যেহেতু আয়াতে বলা হয়েছে 6 দিনের কথা, কিন্তু এই হাদিসটা আসছে ইসরায়েলি রিওয়ায়াত অনুযায়ী, তাদের তাওরাত জবুরের গবেষণা করে তারা এটা বলছে, এই জন্য এটাকে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এখন আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষে বলছেন, শেষের দিকে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখনই কোনো কিছুর সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন কেবলমাত্র তিনি বলেন কুন, হয়ে যাও, আর ফায়াকুন, সাথে সাথে তা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার হলো এটা যে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন আর ইরাদা করেন তখন তাকে বলেন কি? কুন। আরবিতে কুন মানে হলো হও। তা আল্লাহ যখনই বলেন কুন ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। তা আল্লাহ তাআলা এই 6 দিন সময় কেন নিলেন? মুফাসসিরিনে কেরাম এটা ব্যাখ্যা করছেন যে আসলে এই 6 দিন এই দুনিয়ার এক এক দিন না, এই 6 দিন হলো এক একটা দিন হলো 1000 বছরের সমান। তাফসীর ইবনে কাসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই এক একটা দিন ছিল 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই সময়টা কেন নিলেন আর কেন আমাদেরকে এটা বললেন? এটা বলার উদ্দেশ্য হলো আমরা যখনই কোনো কাজ করি কাজের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা, কোনো কাজে তাড়াহুড়া না করা এবং কাজগুলো রুটিন মাফিক একটার পর একটা ধারাবাহিকভাবে করা, এই সুন্নাতটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ 6 দিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আর না হলে আল্লাহর এই আসমান জমিন সৃষ্টি করতে 1 সেকেন্ডও প্রয়োজন হয় না। তিনি বলেন কুন ফায়াকুন, সেটা হয়ে যায়।